একদিকে যখন ব্রিগেডে তৃণমূলকে উৎখাত করার ডাক দিয়ে বিজেপির জনসভা চলছে আর সেই জনসভায় প্রধানমন্ত্রী উপস্থিত রয়েছেন, ঠিক তখনই পশ্চিম বর্ধমান জেলার বিজেপিতে বড় সড় ভাঙন। পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এই বিধানসভার বিজেপির কনভেনার রূপক পাজা, যিনি রানীগঞ্জ বিধানসভার বিজেপির জয়েন্ট ইনচার্জের দায়িত্ব সামলেছেন। একই সাথে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আরও 50 জন। দুর্গাপুরের তৃণমূল জেলা অফিসে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নিলেন রূপক পাঁজা সহ 50 জন বিজেপি কর্মী সমর্থক। ভোটের আগে আরো বড় পদাধিকারীরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলে দাবি করলেন দলত্যাগী বিজেপি নেতা রূপক পাঁজা। বাংলার গুন্ডামি রুখছি রুখবো, বাংলার গুন্ডামি রুখছি রুখবো। এই গুন্ডামি ধাপ্পাবাজ ভাঙবাজ সন্ত্রাসকারী বিজেপি দূর হটো। বাউল সুপ্রিয় পরবর্তীতে আবার হয়েছিলেন। আসানসোলে বিজেপির একটা রমরমা ছিল। আসানসোল লোকসভায় 7টা বিধানসভায় 7টা নেতৃত্ব তৈরি করতে পারেনি, সেই দলের কাছ থেকে আপনি কি আশা করেন? যারা প্রত্যেকবারই রানীগঞ্জের টিকিট কে পাবে অমুক লোক, লোক নেই তো পাণ্ডবেশ্বরের টিকিট কে পাবে অমুক লোক। পাণ্ডবেশ্বরের নেতৃত্ব যারা তৈরি করতে পারেনি তারা কিসের উপর ডিপেন্ড করে বলে যে আমরা ভোটে জিতবো? আপনি কি আঞ্চলিক নেতৃত্ব তৈরি করতে পেরেছেন? 7টা বিধানসভায় 7টা নেতা, কোথায় আপনার নেতা? আপনার গতবারের টিকিট কাকে দিলেন? তার মানে কি আমরা ফেলিওর? এটা মেনে নিতে হবে বিজেপিকে। তৃণমূলের কাছে আপনার প্রত্যাশা কি? আমার নিজস্ব কোনো প্রত্যাশা নেই, আমার দলের কাছে একটা আশা থাকবে। যেভাবে মমতা ব্যানার্জি কথা দিয়ে মানুষের কথা রাখার চেষ্টা করেছেন, যে প্রতিশ্রুতিগুলো রাখার চেষ্টা করেছেন, আগামী দিনেও এখানকার যারা যুব সমাজ আছে তারা, এবং স্পেশালি আমরা কোল্ডফিল্ডে থাকি, আমরা কোথাও না কোথাও এখানকার নেতৃত্বর সাহায্য নিয়ে যে বেকারত্ব যে জায়গাটা আছে সেটাকে ঘোচাবার চেষ্টা করি। এটা হওয়ারই ছিল। আসলে মন্ত্রী শশী পাজার বাড়ি লক্ষ্য করে ইট ছুড়ে তাকে রক্তাক্ত করা, এটা হচ্ছে বিজেপির সংস্কৃতি। ভোটের আগে গুন্ডা রাজ কায়েম করতে চাইছে বিজেপি। এই জন্য একে একে দলের নেতৃত্বের প্রতি আস্থা হারিয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন কর্মী সমর্থকরা, আর এটাই তাদের কাছে বড় প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে আগামী বিধানসভা নির্বাচনে। প্রতিক্রিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর। কিরকম ফল হবে? প্রথম নম্বর, গুন্ডামি। আজ তৃণমূল নেত্রী এবং মাননীয় মন্ত্রী শশী পাঁজার বাড়িতে মিছিল থেকে ঢিল মারা হয়েছে। তার মানে এরা বাংলার গুন্ডামি করার জন্য তৈরি হচ্ছে। ঠিক সেই সময় যখন কলকাতায় মোদি মিটিং করছে, তখন পশ্চিম বর্ধমানে একের পর এক বিজেপি কর্মী ঘর ছাড়ার জন্য প্রস্তুত। আজকে আমরা রূপক পাঁজা, যিনি জেলার প্রভারী প্রমুখ, যিনি রানীগঞ্জের জয়েন্ট ইনচার্জ এবং জেলা পরিষদের ক্যান্ডিডেট ছিলেন স্ত্রী, সেই রূপক পাঁজাকে আমরা দলে এনে একটা বার্তা দিলাম যে বিজেপির যারা ভালো মানুষ আছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করে যান, তাদের সবাইকে আমাদের ডাক দেওয়া হবে। থ্যাংক ইউ। বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। দলের নেতা সুমন্ত মণ্ডলের প্রতিক্রিয়া, কিছু বহুরূপী রয়েছে যারা এদিক ওদিক ঘুরে বেড়ায়, এটা সেই প্রকৃতির একজন বহুরূপী। তৃণমূল তাদের দলে কতগুলো বহুরূপী পুষে রেখেছে। ছোটবেলায় দেখেছেন বাড়িতে আসতো বহুরূপীরা, সেরকম তৃণমূলের দলেও প্রচুর বহুরূপী আছে। তাদেরকে কখনো বিজেপি, কখনো সিপিএম, কখনো কংগ্রেস সাজায়, আর তৃণমূলে বারবার তৃণমূলের ঝান্ডা দিয়ে জয়েন করায়। আসল কথা, এই তৃণমূল নামক দলটা দুর্নীতিগ্রস্ত দল, মিথ্যেবাদী দল। সাধারণ মানুষও সেটা জানে। সেই কুমিরের গল্প শুনেছিলেন? ছোটবেলায় একটাই কুমিরকে বারবার দেখাতো, এরা একটাই লোককে বারবার জয়েন করায়। চিন্তা করার কিছু বিষয় নাই, সাধারণ মানুষ বুঝে গেছে।
মন্ত্রী শশী পাজার ওপর আক্রমণের প্রতিবাদে শনিবার দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের জেলা অফিসে প্রতিবাদ কর্মসূচি হয়। বিজেপির বিরুদ্ধে গুন্ডারাজের অভিযোগ তুলে সরব হয় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সহ দলীয় কর্মী সমর্থকরা। এই শশী পাজার বাড়িতে আক্রমণ হলো কেন? বিজেপি তুমি জবাব দাও। শশী পাজার বাড়িতে আক্রমণ হলো কেন? বিজেপি তুমি জবাব দাও। দাঙ্গাবাজ, ভাঁতবাজ, ধাপ্পাবাজ বিজেপি দূর হটো। ঢিল ঢাল মেরে দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।